মনে হলো যে একজন মেয়ে প্রার্থী হয়ে আসলে আমি ভুল করেছি। আমার একজন মেয়ে এবং ছেলের মধ্যে প্রজননের মধ্যে অনেক অনেক বৈষম্য আছে। হ্যাঁ, অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি। আমি যখন ধরেন যে আমি মেয়ে হয়ে মেয়েদের হলে যখন ঢুকতে যাচ্ছি, তখন আমাকে একাই ঢুকতে হচ্ছে। আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা মেয়েদের হল, যদি সুফিয়া কামাল হল বলি, এই পাশে 10 তলা, ওই পাশে 10 তলা, এবং এছাড়াও গণরুম আছে। এছাড়া যদি আসি রোকেয়া হলে প্রায় 350টার অধিক রুম আছে। সবথেকে বেশি আবাসন হচ্ছে যে রোকেয়া হলে। সেখানে আমি একা একটা মেয়ে হয়ে কীভাবে এত রুমগুলো কভার করব? কিন্তু আমার পক্ষে একজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধু আমি যেতে পারছি। তাহলে ভাবেন যে আমার পক্ষে কি এতগুলা রুম আসলে কভার দেওয়া সম্ভব কিনা। একই ক্ষেত্রে যদি আমি ছেলেদের কথা বলি, ছেলেরা 10 জন নিয়ে যেতে পারে, 5 জন নিয়ে যেতে পারে, যে কোনো সময় ঢুকতে পারে। তাদের কিন্তু সময়ের কোনো বাধা নিষেধ নেই। একই সাথে তাদের সাথে কতজন যাবে সেটা নিয়ে বাধা নিষেধ নেই। তারা কিন্তু ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে। যেগুলো আসলে একটা মেয়ে প্রার্থীর জন্য অনেকটুকু আসলে মানে বৈষম্যের জায়গা, যে একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে প্রচারণা আসলে বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। আমি অনেকদিন ধরে ভয়েস রেজ করার চেষ্টা করছিলাম, এবং কালকে আমি এটা নিয়ে আসলে জসিমউদ্দিন স্যারের সাথে কথা বলেছি, চিফ রিটার্নিং অফিসার। স্যার বলতেছে, যখন আমরা আচরণবিধি বানিয়েছিলাম তখন তোমরা কইছো, তখন তোমরা এগুলো নিয়ে কথা বলো না কেন? বললাম যে স্যার, তখন আমরা বুঝি নাই। এখন যখন মাঝে যাচ্ছি, আপনাদের এইগুলো যখন দেখতেছি, তখন আসলে বুঝতে পারছি যে আসলে কি হচ্ছে। স্যার বলতেছে, এখন তো আর দুদিন আছে, কিছু করার নেই, এইভাবে চালিয়ে যাও। তো আমার মনে হলো যে একজন মেয়ে প্রার্থী হয়ে আসলে আমি ভুল করেছি। আমার একজন মেয়ে এবং ছেলের মধ্যে প্রজননের মধ্যে অনেক অনেক বৈষম্য আছে।